আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত ৮টা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম। টানা বর্ষণে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি। ৪ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ১৬৪ মেগাওয়াট। বাঘাইছড়িতে পানিবন্দী ২,০০০ পরিবার। বাঘাইছড়ি লংগদু সড়কে পাহাড় ধস, যান চলাচল বন্ধ। নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসতে কাপ্তাইয়ে প্রচারণা। সুপ্রিয় দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। টানা বর্ষণে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি। ৪ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ১৬৪ মেগাওয়াট। টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ের কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬৪ মেগাওয়াট। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের মঙ্গলবার ২ জুলাই সকালে জানান, টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় ওই দিন সকাল ৯টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিটে উৎপাদন হয়েছে ১৬৪ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নং ইউনিট থেকে ৪২ করে ৮৪ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট থেকে ৪০ করে ৮০ মেগাওয়াট সহ মোট ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা চলতি বছর পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক উৎপাদন। পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য, কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। তবে পানির পরিমাণ বেশি থাকলে এবং ইউনিটগুলো সচল থাকলে ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ১৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়। বাঘাইছড়িতে পানিবন্দী ২,০০০ পরিবার। রাঙামাটিতে কয়েকদিনের টানা ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বাঘাইছড়ি উপজেলার অনেকগুলো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ২,০০০ পরিবার। মঙ্গলবার সকাল থেকে কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়। জানা গেছে, উপজেলার সদর বারোবিন্দুঘাট, মাস্টারপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, লাইল্যাঘোনা, উলুছড়ি, এফ ব্লক, রূপকারী, পুরাতন মারিশা, সাজেক, বাগেরহাট সহ অনেকগুলো গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাইছড়ির বাসিন্দা শামীম হোসেন জানান, গত কয়েকদিনে ভারী বর্ষণে কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার সাজেক ইউনিয়ন, রূপকারী ইউনিয়ন ও বাঘাইছড়ি পৌর এলাকায় প্লাবিত হয়েছে। এতে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিরিন আক্তার জানান, টানা বর্ষণের কারণে উপজেলার অনেকগুলো গ্রাম প্লাবিত হয়েছে। এতে ২,০০০-এরও অধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিনি আরও জানান, উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খুলে রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে এখনো পর্যন্ত ৩০০ জন আশ্রয় নিয়েছেন। তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও খাবার সহায়তা করা হচ্ছে। বাঘাইছড়ি লংগদু সড়কে পাহাড় ধস, যান চলাচল বন্ধ। ৩ দিনের টানা বর্ষণে পাহাড় থেকে মাটি ধসে সড়কের উপর পড়ে বাঘাইছড়ি হতে লংগদু যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার ২ জুলাই সকালে বাঘাইছড়ি হতে লংগদু সড়কের বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকা ও বটতলী হেডম্যান পাড়া দুটি স্থানে পৃথক পৃথকভাবে মাটি ধসে সড়কে জমে থাকায় এই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার পরপরই সড়কটি সচল করতে বাঘাইছড়ি থানার পুলিশ সদস্য ও স্থানীয়রা যুবকরা একসাথে কাজ শুরু করেছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইশতিয়াক আহমেদ বলেন, সকালে বাঘাইছড়ি লংগদু সড়কের ২টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য ও স্থানীয়রা দ্রুত কাজ শুরু করে। আশা করছি ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে আমরা এই সড়কটি যান চলাচলের স্বাভাবিক করতে পারব। বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন নিজে পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩ দিনের টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি ধসে পড়েছে বাঘাইছড়ি লংগদু সড়কের ২টি স্থানে। আর এর ফলে বাঘাইছড়ির সাথে লংগদু সড়ক সাময়িক বন্ধ রয়েছে। তবে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে বাঘাইছড়ি থানা পুলিশ ও স্থানীয় যুবকরা কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি আবার সচল করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসতে কাপ্তাই প্রচারণা। কাপ্তাই উপজেলায় পাহাড় ধসের সংখ্যায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বিশেষ করে কাপ্তাই তথ্য অফিসে প্রতিদিন বিভিন্ন এলাকায় গিয়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে প্রচারণা চালাচ্ছে। কিন্তু নিরাপদ আশ্রয়ে যেতে অনেকের মধ্যে অনীহা দেখা দিয়েছে। বিশেষ করে ৪ নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকায় সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েকশো পরিবার। ভারী বর্ষণে পাহাড় ধস হলে সবচেয়ে বেশি জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে এই এলাকায়। এদিকে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ১৬টি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে খোলা হয়েছে, যেখানে সকল প্রকার প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন জানান, কাপ্তাই উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে প্রচারণা ও মাইকিং করা হচ্ছে। যদি টানা বর্ষণ অব্যাহত থাকে এবং পরিস্থিতির আরও ভয়াবহ হয়, তাহলে আমরা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের জোরপূর্বক আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে পদক্ষেপ গ্রহণ করব। প্রসঙ্গত, কাপ্তাই উপজেলায় ঝুঁকি নিয়ে পাহাড় পাদদেশে বসবাস করছে প্রায় কয়েকশো পরিবার, যারা পাহাড় ধসের চরম ঝুঁকিতে রয়েছে। এর আগে কাপ্তাই ২০১৭ সালে উপজেলার বিভিন্ন স্থানে ভয়াবহ পাহাড় ধসে ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটে। সেই দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত ৮টা সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।